প্রতারণার ইতিহাস, বঞ্চনার ইতিহাস। কবি আল মাহমুদ বলেছিলেন, আগে চাই স্বাধীনতা, পরে ভাত কাপড়। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্যে শতাব্দীর পর শতাব্দী নিজেদের পবিত্র রক্ত ঝরিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতা আজও আমরা অর্জন করতে পারিনি। ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়ে 47-এ স্বাধীনতা লাভ করেছিল আমাদের পূর্বপুরুষেরা, কিন্তু তারা প্রতারিত হয়েছিল। 71-এ লড়াই করেছিল, আবারও তারা প্রতারিত হয়েছিল। 71-এর 16ই ডিসেম্বর থেকে 2024-এর 36শে জুলাই পর্যন্ত বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র প্রতারণা, বৈষম্য আর বঞ্চনার ইতিহাস। বাংলাদেশের মানুষ আর কোনো প্রতারণার শিকার হতে চায় না, আর কোনো বঞ্চনার শিকার হতে চায় না। এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ কথা বলার স্বাধীনতা চায়, এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি চায়, স্বাধীনতা এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চায়, সকল প্রকার আধিপত্যবাদ থেকে এদেশের মানুষ মুক্তি চায়। কিন্তু আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একমাত্র খেলাফত ব্যবস্থা আমাদের মুক্তি নিশ্চিত করতে পারে। আমি বিশ্বাস করি খেলাফত মজলিসই একমাত্র বাংলাদেশের মধ্যে বিতর্কমুক্ত, দাগহীন এবং সকল একটি পরিচ্ছন্ন গ্রহণযোগ্য ইসলামী সংগঠন। কাজেই খেলাফত মজলিসের এখন দায়িত্ব হচ্ছে এদেশের মানুষের অধিকারের জন্যে, এদেশের খেলাফত ব্যবস্থাকে জনপ্রিয় করে তোলা, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তোলা খেলাফত ব্যবস্থার জন্যে, এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করা। আজকের এই সম্মেলনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাচ্যের